এই যে প্রচন্ড শীতে চিতই পিঠা কিন্তু মোড়ে মোড়েই বিক্রি করা হয়, আর চা ছাড়া তো একদমই চলে না। কিছু সময় পর পরই কিন্তু নাক একদমই বন্ধ হয়ে আসে, একটু আদা চা খেলে কিন্তু ভালোই লাগে। জীবনে প্রথমবারের মতো আমি বানিয়েছিলাম হচ্ছে পুদিনা পাতার চা। এটা কিভাবে বানাতে হয় আমি জানতাম না, পরে ইউটিউব দেখে একটা চায়ের রেসিপি দেখে এখন পুদিনা পাতার পাতাগুলো একটু ছড়িয়ে নিচ্ছি, তারপরে পানি বসিয়ে দিয়েছি চুলায়। এখন একটু পাতাগুলো ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু চাটা প্রথমবারের মতো বানাচ্ছি তাই একটু এক্সাইটমেন্টও বেশি, কারণ এর আগে আমি পুদিনা পাতা দিয়ে চা খাইনি। যাই হোক, পাতাগুলো দিয়ে দিলাম, পানির ভিতরে ফুটতে থাকুক। বেশ কিছু সময় ফুটলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে একটু আদা কুচি দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতো পানিটা ফুটে গেলে এখন আমি চা পাতা দিয়ে দিব। আর এখানে আমি খুব বেশি পরিমাণে তিতা করব না, 1 চামচ চা পাতা দিয়েছি, 3 কাপ চা হবে। আর চা বানানোর সময় আমি কিন্তু সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে চা পাতা দেওয়ার পরে আর খুব বেশি জাল করি না, তাহলে চাটা কিন্তু বেশি তিতা হয়ে যায়। এখন আমি চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর 1 চামচের মতো চিনি দিয়েছি, বেশিরভাগ সময় চিনি ছাড়াই খাই, তবে আজ ভাবলাম একটু চিনি দিয়েই খাই। তো তারপরে একটা পুদিনা পাতা উপরে দিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তারপর কিন্তু আমি এর আগে চিতই পিঠা বানিয়েছিলাম, সেটা আর ফুল প্রসেসটা দেখাই নেই। আগে থেকে হচ্ছে চাল ভিজিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, এখন হচ্ছে ছোট্ট লোহার কড়াইতে এভাবে কয়েকটা দিয়ে দিয়ে উঠিয়ে নিয়েছি। প্রথম পিঠাটা কিন্তু একটু ফুলকো কম হয়, তারপরে যে পিঠাগুলো বানিয়েছি সবগুলো পিঠা কিন্তু অনেক ভালো হয়েছে। আর তারপরে আয়রাকে আমি একটা খেতে দিলাম। এরপর হচ্ছে ডিম দিয়ে তারপরে চিতই পিঠা বানাচ্ছি। মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ডিমটাকে ফেটে চিতই পিঠার বেটারের উপরে একটু একটু করে ডিম দিয়ে এভাবে সুন্দর করে সস দিয়ে সাজিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিলাম। এরপর হচ্ছে আলিফ একটা এক্সপেরিমেন্ট করলো, এটা ইউটিউবে দেখেছে, তো আমাকে বললো একটু ভিডিও করে দাও। একটা কাপে পানি নিয়ে একটু কিছু পরিমাণ হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে, এখন হচ্ছে ম্যাচ দিয়ে এভাবে আগুন ধরিয়ে দিচ্ছে। তবে আগুন ধরানোর কাজে ওকে আমি হেল্প করেছি, জানি না এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন কপিরাইট ধরিয়ে দিয়েছিল, এটাই কি করে জানি না, তো তারপরও শেয়ার করলাম। এখন এভাবে ধরলেই কিন্তু এই কাগজে আগুন ধরে যাবে, আগুনের কোনো প্রয়োজন হবে না, শুধু কাপের উপরে এভাবে ধরলেই কিন্তু আগুনটা জ্বলে যাবে। এদিকে বিকালে কিন্তু আয়রা আরবি পড়তেছিল, তখন আমি ভিডিওটা করে ওর বাবাকে দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, সেটা একটু অ্যাড করে। এদিকে রাত 10টার পরে ছেলের হচ্ছে পিজা খেতে মন চেয়েছে, ফ্রিজে একটু চিজ ছিল, ওটা দেখেই আর মাথা খারাপ হয়ে গিয়েছে, আম্মু পিজা বানিয়ে দাও, পিজা বানিয়ে দাও। তো তার আবদারে শর্টকাট ভাবে একটু আটা হাতে মেখে বেকিং পাউডার দিয়ে এভাবে কিন্তু রুটির মতো শেপ দিয়ে একটু চিকেন দিয়ে ওকে কোনো মতে পিজা একটা বানিয়ে দিয়েছি, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। হালকা আছে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, অপর পাশটাও সুন্দর মতো লালচে হয়ে গিয়েছিল। এখন 2 ভাই বোন মিলে পিজাটা কেটে কুটে খাবে। ছেলে মেয়ে এক এক সময় এক এক ধরনের বায়না করে, সেগুলো আসলে রক্ষা করতে পারলেও কিন্তু অনেক ভালো লাগে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। বেশ 1 মাস পরে কিন্তু আমি বড় ভিডিও আপলোড দিচ্ছি। ইদানিং পেজে কাজ করতে খুবই আলসেমি লাগে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। সবাইকে খোদা হাফেজ, টাটা।